নমস্কার বন্ধুরা, আজকে একটা হেলদি আর ডেলিশিয়াস রেসিপি নিয়ে এসেছি। পনির রোল বানানোর জন্য সবার আগে সবজিগুলো কেটে নেব। সবজির মধ্যে রয়েছে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। অনেক দিন ধরেই ভাবছিলাম এটা বানাবো, কিন্তু বানানো হয়ে উঠছিল না। আজকে ভাবলাম না, বানিয়েই ছাড়বো আজকে। তাই কিন্তু খেতে হেবি সুস্বাদু হয়। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। তারপর আমি একটা বাটির মধ্যে 1.5 কাপ বাটি ময়দা নিয়ে নিয়েছি আর স্বাদ মতন নুন নিয়ে নিয়েছি। আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে, নরম করে মাখতে হবে। তাহলে আটার যে পরোটাটা বানাবো সেটা ভালো হবে। আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। কিন্তু মেখে নিলাম। তারপর গোল গোল করে পাকিয়ে লেচি কেটে নেব। লেচি কাটার পর আটা গুঁড়ো দিয়ে ভালো করে বেলে নিতে হবে। গোল করে বেলার পর ওটা চাটুর মধ্যে দিয়ে দেবো। চাটুতে ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকে নেবার পর ওর মধ্যে অল্প তেল দিয়ে পরোটাটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে পরোটা তৈরি। ভেজে নিলে তুলে নাও। তারপর একটা বাটির মধ্যে টক দই, নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর ওর মধ্যে আমি আগে থেকে কেটে রেখেছি পনিরগুলো দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, যেন ওর মধ্যে সব মশলা ঢুকে যায়। কিছুক্ষণ রেস্টেও রেখে দিয়েছিলাম পনিরটা। তারপরে একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে পনিরটা দিয়ে দেবো। জলও দিয়েছি সামান্য। জলটা ভালো করে শুকিয়ে গেলে, টেনে নিলে, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে ভেজে নিতে হবে, কষিয়ে ফ্রাই টাইপের একটু করতে হবে। এটাকে ভালো করে ফ্রাই করা হয়ে গেলে, যেরকম পনির স্টাফিং হয় সেমনিই বানাবো। ফ্রাই হয়ে গেলে ওটাকে এবার তুলে নেব। তারপর পরোটা একটা প্লেটের মধ্যে রেখে পনিরের স্টাফিংগুলো ওর মধ্যে দিতে হবে। তারপর পনির রোলটাকে ভালো করে মুড়ে নিলেই পনির রোল তৈরি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন প্লিজ। এটা বাড়িতে করে খেয়ে দেখবে, দারুণ খেতে লাগে। দেখার জন্য ধন্যবাদ।